2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে শেষ পর্বে ঝড় তুললেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মৌসুমী ঘোষ। হাতিবাগানে মিনাভাস থিয়েটারের সামনে থেকে একটি বড় আকারের মিছিল বের হয় এবং বিভিন্ন রাস্তা অতিক্রম করে এসে শেষ হয়। মিছিলের অংশগ্রহণকারী বামফ্রন্ট নেতৃত্ববৃন্দ জানালেন যে তারা মানুষের মধ্যে বিপুল উদ্দীপনা দেখতে পাচ্ছেন। তারা আত্মবিশ্বাসী যে তৃণমূল সরকারের পতন হবে এবং অষ্টম বামফ্রন্ট মন্ত্রিসভা গঠন হবে। ব্যুরো রিপোর্ট, দৈনিক এখন আমাদের মধ্যেও কেউ কেউ আছে যারা ওই আগের দিন ম্যাডাম বলছিলেন পরিষ্কার এই 50-50 খেলবেন না। এই 50-50 খেলার মধ্যে আর নেই। খোলাখুলি খেলুন, বলুন কোন দিকে আছে, হয় এদিকে থাকুন না ওদিকে থাকুন, কোনো বাধা নেই তো। ওদিকে থাকতে আপনাকে কেউ বাধা দিচ্ছে না, কেউ বাধা দেবে না। আমরা ওদের মধ্যে ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য শরীর, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, অনেক বলা যায়। কন্যাশ্রীকে আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার, ডক্টর শশী বাজার ডিপার্টমেন্ট থেকে বাস্তবায়িত করেছে। সুতরাং এইগুলো মাথায় রাখতে হবে। ডক্টর শশী বাজার পরীক্ষিত, আমাদের কাছে পরীক্ষিত, সাধারণ লোকের কাছে পরীক্ষিত। সুতরাং ওনাকে নয়নের মনির মতো, আমি যেটা বলি চোখের মনিটা হচ্ছে আমাদের সব থেকে শরীরের দামি। চোখটা না রাখলে কিছুই দেখতে পাবো না। আমার আপনার বাড়ির বাচ্চাটার অবৈতনিক শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীর স্থায়ী কাজের স্বার্থে আমার আপনার প্রার্থী বামফ্রন্ট প্রার্থী কমরেড মৌসুমী ঘোষ, কমরেড মৌসুমী ঘোষকে কাস্তে ধানের শীষ চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিধানসভা
এখানে মানিকতলার বামফ্রন্ট পার্টি কংগ্রেস মৌসুমী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। ভোট দেবেন কি সে? ভোট দেবেন কি সে? আগামী 29 এপ্রিল সকাল সকাল ভোট দিন, কাস্তে ভোট দিন। ভোট দেবেন কি সে? ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব ইনকলাব ইনকলাব। ভোট দেবেন কি সে? ভোট দেবেন কি সে? আগামী 29 এপ্রিল ভোট দেবেন কি সে? ইনকলাব জিন্দাবাদ। করা দরকার। স্বাস্থ্য থেকে শিক্ষা, চাকরি, মানুষকে সুস্থভাবে থাকার জন্য যা যা প্রয়োজন, তার জন্য যা যা করার, যে লড়াই করার, মানুষের অধিকার তাকে কেড়ে নেওয়ার জন্য যে লড়াই করার, সেই লড়াই আমি করবো। মানুষকে শান্তি দিয়ে করবো, সবাইকে শান্তি আইন শৃঙ্খলা তছনছ করাটাই তো এদের কাজ। আমরা আইন শৃঙ্খলা বেঁধে দিয়েছিলাম যাতে সুস্থভাবে সমস্ত জিনিস চলে। এরা সেটা চায় না, এরা আইন শৃঙ্খলা বেঁচে দিতেই চায়। সেই কারণে চলছে। আমরা সেটাকে আবার সুস্থ জায়গায় নিয়ে আসবো। আগামী দিনে আমার একটাই প্রতিশ্রুতি, মানুষকে নিয়ে চলি, মানুষের জন্য করব। সেখানে কোনো দল মত রাজনীতি বা ধর্ম কিচ্ছু নেই। আমি যদি প্রতিনিধি হিসেবে বাছে মানুষ আমাকে, তাহলে আমি মানুষের জন্য কাজ করব। সেখানে সর্বধর্মের মানুষ, সর্ব রাজনীতির মানুষ থাকবে। কেননা আগে আমরা মানুষ, তারপরে রাজনীতি, তারপরে ধর্ম। পেটের ভাত, হাতের কাজ, মাথার উপরের বাসস্থান সকলের জন্য দরকার। সেই কাজের জন্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে মানিকতলা এবং